হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের টিনাও খুব ভালো আছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধে 6:30 বেজে গেছে। আর আজকের ব্লগটা হচ্ছে একদম বিয়েবাড়ির স্পেশাল ব্লগ। তো বিয়েবাড়ি মানে এখন তো শুরুই হয়ে গেছে, অগ্রহায়ণ মাস পড়েও গেছে, সবাই বিয়েবাড়ি যাচ্ছে। তো আমরাও বিয়েবাড়ি যেমন এটা হতে পারে, তো এই সিজনের এটা ফার্স্ট বিয়েবাড়ি। তো আজকে যাব, তার জন্য রেডি হব। আর এখন মোটামুটি মানে 6:30 বাজে, তো 6টা 6:30 বাজে, আমি এখনও ঘড়িটা ঠিকভাবে দেখিনি। তো এইদিকে আমার মেয়ে নিজে নিজে কিছুটা লিপস্টিক ঘষে নিয়েছে ঠোঁটে। তো এখন আমি ওদের প্রপারভাবে সাজিয়ে দেবো। আর একটা মেয়ের তো এত মাথা গরম, মানে ওইদিকে মানে নিজে নিজেই মাথা গরম হয়ে কি কথা বলছে জানি না। তো আমি এই ঘরে চলে এসেছি। তো চলো আর বেশি কথা না বলে এবার একটু সাজুগুজু করে নেওয়া যাক। মুখের মেকআপটা এখন আমি করে নিয়েছি, আর এদিকে আমি বাচ্চাদের সাজিয়েও নিয়েছি। তো মেকআপটা কেমন লাগছে একটু বলো। আমি অত ভালো মেকআপ করতে পারি না, বাড়িতে যতটুকু করি ততটুকু করেই আমি বিয়েবাড়ি মানে অকেশান কোনো পার্টিতেই চলে যাই। তো মুখে এখনও মানে কানের দুলটা পরবো, তারপর টিপ পরবো, তাহলে আরও সুন্দর হয়তো লাগবে। তো একটু আরও সেজে নিই, সাজানোর পর আমি ফাইনাল লুকটা দেখাবো তোমাদের। এই দেখো আমার ফাইনাল আমি একদম রেডি হয়ে গেছি, আর একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে একটু কানের দুলটা বড় পরে নিলাম, কারণ একটু বিয়ে বাড়ি যাচ্ছি। তো জেনারেলি এরকম কানের দুল পরা হয় না, তো আজকে একটু পরে নিয়েছি। আর এই দিকে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কি অবশ্যই বলো। হ্যাঁ, আর একটু স্টাইল করবার জন্য একটু চুলটা আজকে ছেড়েও নিয়েছি, যেটা একদমই দেখতে পাও না। তো বিয়ে বাড়ি যাচ্ছি, তো সাজবো না, এটা কি হতে পারে? আর এইদিকে তোমাদের দেখাচ্ছি আমার মেয়েরা কেমন সেজেছে। তো দেখো একজন এইখানেই সেজেছে, দেখেছ? বাবা নিজেই বলছে মুখটা কি কিউট। তো খুব সুন্দর করে সেজেছে দুজনে, কিন্তু এখনো জুতোটা তো শুজ পরা হয়নি। ঠান্ডা। ও তো ঠিক আছে, তুমি পরে নাও। তো ওরা খুব সুন্দর করে সেজে নিয়েছে দুজনে, আর এখন আমরা বেরোবো। আর সঙ্গে মাও যাচ্ছে আমাদের বাড়ির পাশে বলে খুব তাড়াতাড়ি যাচ্ছি না, একটু দেরি করেই যাচ্ছি। আর সঙ্গে তো একটু ভিডিওর সঙ্গে একটু রিল তো করতেই হবে, তার জন্য করেও নিয়েছি। সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, ইনস্টাগ্রামে তো অবশ্যই পোস্ট করছি সেটাকে। তো এখন ইউটিউবেও ভাবছি একটা করব, তো সেটাও দেখতে পাবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ভিডিওটা ওখানেই পুরো দেখতে পাবে, বউ কেমন হয়েছে, বরটা কেমন হয়েছে, সব কিছু। এইদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর জানো তো বিয়েবাড়িটা এতই কাছে, মানে আমাদের যে মাঠ আছে সেখানেই বিয়েবাড়িটা হচ্ছে। তো তাই জন্য আমরা হেঁটে হেঁটেই, কি আওয়াজ, তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ একদম বাড়ির সামনে, মানে বাড়ি থেকে পুরো দেখাই যাচ্ছে যে ভেতরে প্যান্ডেলটা কি করেছিল। তো চলো দেখি, তোমাদের গেটের সামনেই দেখাচ্ছি কেমন করেছে। একদম ফাইনালি চলে এসেছি বিয়েবাড়ির সামনে। তো দেখো এইখানে এরা দুজনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি বলছি এখানে কিছুটা ফটো তুলে নেব, তারপরেই যাব। তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে। চলো খিদে পাচ্ছে, যাবো খাবো। বিয়েবাড়িতে এসেই প্রথমে বউ দেখবো না, এটা কি হয়? তাই জন্য আগেই চলে গেলাম বউ দেখবার জন্য। আর আমার যে দুটো সাঙ্গপাঙ্গ রয়েছে না, আগে কোথাও গেলে বউ বর আগে দেখবে, তাই জন্যই আগে মানে সেই দিকে যায়। তো দেখা হয়ে গেল, তারপরে চলে আসলাম স্টার্টার কাউন্টারে। তো অনেক রকমের স্টার্টার ছিল এখানে, চিকেন কাবাব ছিল, বেবি কর্ন ছিল, ফিশের আইটেম ছিল। তো যাই হোক, আমি তো একটু চিকেন কাবাব নিয়ে নিয়েছিলাম আর খাচ্ছিলাম। প্লেটে অনেকটা ভর্তি করে ওরা দিয়ে দিয়েছিল, বারণ করছিলাম তবুও দিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবকটাই একটা একটা করে একটু টেস্ট করে নিলাম। সঙ্গে মাকেও একটা প্লেট দিয়ে দিয়েছিলাম, আর বাচ্চাদেরও হাতে ধরিয়ে দিয়েছিলাম। ছুটকি কেমন লাগছে? ঝাল লাগছে? ঝাল লাগছে না? অল্প অল্প ঝাল লাগছে।
এটা ছিল বিয়ের মণ্ডপ। তো বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আমি যদি বলি ওভারঅল এই বিয়েবাড়িটা কেমন সাজিয়েছে, তো আমি বলবো যে খুবই সুন্দর করে খুব নিখুঁত সাজিয়েছিল। আর এইটা না একটা মাঠ ছিল, তো আমাদের বাড়ির পাশে এই মাঠটাতেই খুব সুন্দর করে বড় জায়গার মধ্যে সাজিয়েছিল। তো দেখো এখানে এখনও বর এসে পৌঁছায়নি, তো তাই জন্য ভাবলাম চলো একটা মকটেল কাউন্টার রয়েছে তো সেখানেই যাই। আর বেসিক্যালি আমার কোনো বিয়েবাড়ি পড়লেই না এই কাউন্টারটার দিকে প্রথমে আগে নজর চলে যায়। তো আমি মানে কি বলবো, এতটাই ভালোবাসি এই মকটেল কাউন্টারের সমস্ত জুসগুলো টেস্ট করবার জন্য, তো তাই জন্য আর লোভ সামলাতে পারলাম না। আর এইখানে এতটা পরিমাণ আমি খেয়ে ফেলি না জুস, মানে মোটামুটি 5-6 গ্লাস তো খেয়েই নিই। তো তার জন্য আমি আর খাবার দাবার কোনো কিছুই খাই না। আর এই দাদা হচ্ছে পানওয়ালা দাদা। তো আমার বাড়ির তলাতেই পান বিক্রি করে, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে। তো এই দাদাকে যখন ভিডিও করছিলাম দাদা খুব হাসছিল। আর আজকে ফায়ার পান এই দাদাই আমাকে ফার্স্ট টাইম টেস্ট করালো। তো পানের স্টলটা দিয়েছিল, প্রচুর পরিমাণে পান আমাকে তাই জন্য বাড়িতে দিয়ে দিয়েছিল। আর এই দাদা হচ্ছে কফি বানায়, চা বানায়। তো এই দাদা হচ্ছে একদম বাড়ির পাশেই। আর এই ফুচকাওয়ালা দাদাটা সেও আমার বাড়ির তলায় মানে বসে। তো মানে সবাইকেই যেন চেনামুখী শুধু পাচ্ছিলাম। যাই হোক, আমি বিয়েবাড়িতে গিয়ে একদম ফুচকা খেতে ভালোবাসি না, তো ফুচকা আমি কোনোভাবেই ট্রাই করিনি। কারণ আমার মনে হয় ফুচকা 2 পিস খেলেই পেটটা ভরে যায়। আর যেহেতু মকটেল হয়েছে তোমাদের তো বললামই, ওইটা খেয়েই তো আমি সারা মানে সন্ধ্যাটাই কাটিয়ে ফেলেছি। আমার এত ভালো লাগে, মানে আমি বলে মুখে বোঝাতে পারবো না। তো চলো এবার একটু বসি কোথাও, মানে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, খুব ভালো লাগছিল জায়গাটার মধ্যে ঘুরতে। তো আমাদের যেহেতু বিল্ডিংয়ের সকলকে নেমন্তন্ন করা হয়েছে, তো বিল্ডিংয়ের সকলেই আসবে আজকে। তো আমাদের যখন এই ধরনের নেমন্তন্ন কোথাও হয় না, খুব ভালো লাগে, সকলে মিলে সবাই মিলে হইচই করি, আনন্দ করি। এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। বাড়ির রিলেটিভরা আলাদা একটা আনন্দ করে, কিন্তু যখন এই ফ্ল্যাটের সবাই মানে বৌদিরা সবাই যখন হয় এক জায়গায়, সেই আনন্দটা একটা আলাদা রকমের। তো এই দুটো বৌদি চলে এসেছিল, আর এই পুচকুসোনাটা আমাদের ফ্ল্যাটের একদম ছোট্ট সদস্য, সবে এর অন্নপ্রাশন হয়েছে। আর ওর মা তাই জন্য একটু মুখে দিচ্ছে, খাওয়ার দিকে তাকিয়েছিল বলে। আর মাও বসেছিল, তার সঙ্গে আমার জেঠিমারাও বসেছিল। তো সকলে মিলে একটু ফটো তুলছিলাম। এদিকে আমার একটা দাদাও ছিল। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য মা বলল কিছু একটু খেয়ে নে। তো চলো এবার তোমাদের দেখাই যে আমাদের আজকে বিয়েবাড়ির মেন আইটেমগুলো কি কি হয়েছে। তো দেখো এইখানে লিস্টের মধ্যে সমস্ত আইটেমগুলো দিয়ে দিয়েছিল। আর যে ক্যাটারার প্লেট করেছিল সেই ক্যাটারারের প্লেটে এখানে ন্যাপকিনে লেখাই ছিল। তো আমি চলে গেলাম আস্তে আস্তে করে কি খাবার নেওয়া যায় সেটার জন্য। তো প্রচুর খাবার দেখছি এখানে, কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই। তো ভাবলাম একটা ফিশ ফ্রাই নিই। আসলে আমার প্লেটের মধ্যেই আমার মেয়েরা খাবে, তো তাই জন্য দুটো নিয়ে নিলাম, কারণ যদি মেয়েরা আবার খায় ফিশ ফ্রাই, তো তাই জন্য নিয়ে নিলাম। আর এইদিকে আমি একটু স্যালাড নিয়ে নিলাম। এইটা আমার প্লেট একদমই নয়, অন্যজনের প্লেট ছিল। তো আমি একটু অনিয়ন নিলাম আর তার সঙ্গে একটু স্যালাড নিয়ে নিলাম। আর ফিশ ফ্রাইটা বলবো কি এত ভালো করেছিল, মানে আমার তো পুরো মুখে লেগেছিল। আর এই দিকে ছিল দেখলাম পোলাও, তাই জন্য একটু পোলাও নিয়ে নিলাম যাতে বাচ্চাদের আমি একটু খাইয়ে দিতে পারি। একই প্লেটে খাবো তো তাই জন্য একটু বেশি বেশি করেই আমাকে কোয়ান্টিটি নিতে হচ্ছিল, কারণ দুটো বাচ্চাকে আমি খাওয়াবো। আর এদিকে ফিশ ছিল, কিন্তু আমি ফিশটা স্কিপ করে গেছি। আর মটন নিয়ে নিয়েছি 2-4 পিস, তো বাচ্চাদের এটাও দেবো বলে, কিন্তু জানি না কতটুকু খাবে, কারণ ওরা চিকেন পকোড়া খেয়ে আর কোনো খাবারের দিকে তাকাচ্ছিল না। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, এইদিকে মিষ্টি। তো বেসিক্যালি আমি কোনো বিয়েবাড়িতে গেলে মিষ্টিটা খাই না, স্কিপ করে যাই, কারণ আমার ভালো লাগে না একদমই। তো সেটার দিকে আমি আর তাকাইনি। এখানে রাবড়ি ছিল, আর সবথেকে ভালো আইটেম ছিল কুলফি মালাই, যেটা আমি খাইনি। তোমাদের তো মানে বারবার আমি একই কথা বলছি, আমার পেটটা ভর্তি হয়ে গেছিলো পুরো। তো বাচ্চাদের একটু খাওয়ালাম, তার সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম। আর আমার মেয়েদের যখন খাওয়াতে বসেছি, মানে তারা তো না না করেই যাচ্ছিল।
খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই দেখছি এইদিকে মালা বদল স্টার্ট হয়ে গেছে। মানে অনেক রাতেই আজকে বিয়ের লগ্নটা মনে হয় ছিল, তাই জন্যই দেখলাম যে বর বউ অনেক দেরি করেই মালা বদলটা করছে। তো যাই হোক, একটু সামনে থেকে দেখে নিলাম, ভালোই লাগছিল বেশ রাত্রিবেলা একটু বসে বসে দেখতে। আর বাড়ি যাওয়ার চিন্তা তো সেইভাবে ছিলই না, মানে 2-4টে বাড়ির পরই আমাদের বাড়ি, তো কোনো অসুবিধাই ছিল না। আর এইদিকে মোটামুটি বিয়েবাড়ি খালি হয়ে গেছিলো, কারণ দূরের যাত্রী যারা এসেছিল মোটামুটি চলে গেছে। বের করে নিয়ে বেরিয়ে যাবি তুই। তো বন্ধুরা, আজকের বিয়েবাড়িটাতে কিন্তু খুব আনন্দ করলাম। আর এমন হাতের সামনে যদি বিয়েবাড়ি পাওয়া যায়, কে মজা করবে না, এটাই বলো তো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো আমাদের ফ্ল্যাটের সকলে আমাদের সঙ্গী আসছিল পেছন পেছনে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমার তো খুব ভালো লেগেছে, মানে আমি খুব আনন্দ করেছি এটা বলবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের মতন গুড নাইট।